এসে গেছেন দেখছি গল্প শুনতে। আসুন আসুন, এই গল্প চ্যানেলে আপনাকে স্বাগত। ও ঠাকুরপো, তুমি আগে বলো তো, কোনো প্রেমিকা টেমিকা জোটালে না এখনো সিঙ্গেলই আছো? ধুর, কাজের যা চাপ, আর ওইসব আমার কপালে জুটবে না। তুমি বরং দাদাকে জিজ্ঞাসা করো না, তার কটা প্রেমিকা ছিল বিয়ের আগে। এই এই শোন, তুই কি চাস? নতুন সবে বিয়ে করলাম, আর তুই কিনা ঝগড়া লাগাবার মতলব করছিস? কেন গো, তোমার ভাইয়ের মতো আমারও তো জানতে ইচ্ছে হয় নাকি যে তোমার কটা প্রেমিকা ছিল? অনেক দিন পর বাড়ি ফিরে এইভাবেই দাদা বৌদির সাথে মজা ঠাট্টা হতে লাগলো আমার। এই শোনো, তুমি ফোনে কি যেন একটা মজার কথা বলবে বলছিলে, ওই তোমার দাদার ছোটবেলার কীর্তি? ও হ্যাঁ, দীপাবলিরই ঘটনা হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমায় বলি। তবে শোনো, তখন দাদার বয়স প্রায় 10 বছর হবে, টেপির বয়স মোটে 8। অন্যান্য ভাই বোনেরা মানে আমরা আরো ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। এই দেখ টেপি, দেখ কিরকম করে হাওয়াই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাইছিলি, কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়াই ছোটানো যায় না? এই দেখ। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক কিছু একটা ঘটে যায়। আরে দাদা, তুই পারবি না, হাত পা পোড়াবি নাকি? আরে দূর, দেখ না, তুই ভয় পাচ্ছিস কেন? ব্যাস, দাদা হাউইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে না জ্বলতে যেই হাওয়াই ফস করে ওঠে, অমনি ঠিক সময় বুঝে এই দেখ দেখ, এই এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। তবে এখনই নয়, একটু সময় দিতে হবে। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি, বুঝলি? আর কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনাড়ির মতো করছিল, হ্যাঁ? হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল, আর সেই জন্যই তো হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক ওদিক ভেঙে যাচ্ছে। তবে তখনই হলো সাংঘাতিক কাণ্ড। এত শিগগিরই হাউই আগুন ধরে যায় সেটা দাদার খেয়াল ছিল না। দাদা তখন ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছে, কিন্তু হাসিটি না ফুরোতেই হাউই যখন ফোঁস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আ আ আ আ আর তারপরেই দাদা যে একটা লাফ দিয়ে ছাদের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুঁড়তে লাগলো। কিন্তু তা দেখার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্পঝম্পের সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামার পর রাজু মামা দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন। তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে, আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই। তার আসল দুঃখ হলো এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই কিনে আনলেই তো হতো। বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে না, তবু তাকে দিয়েই হাওয়াই কেনাবে। তারপর দাদা টেপি, ভোলা, ময়না আর খুকিকে বেশ করে বুঝিয়ে দিল, শোন তোরা, আমি যে লাভ দিয়েছি না, সেটা ভয়ে নয় রে। আমার মনের মধ্যে খুব আনন্দ হয়েছিল যে তোদের হাওয়াই ওড়ানো দেখাতে পেরেছি।
আহ 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 আহ। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।